কোষে দেখি 1.2 এর আমরা 4-এর 1 প্রথম অঙ্কটা চলে এসেছি। কি বলেছে অঙ্কটা? আমাকে বলেছে এটা সমাধান করতে। অঙ্কটা বলেছে 3y² - 20 = 160 - 2y²। মাথায় রাখবে যখনই সমাধান করতে বলবে আমাকে অ্যাকচুয়ালি এক্স বা ওয়াই বা এ বি সি যা চলরাশি থাকবে তার মান বের করতে হবে। তাহলে দেখো এখানে আমার একটা চলরাশি আছে 3y², একটা আছে 2y²। এবার একটা ডান দিকে একটা বাঁ দিকে রয়েছে, তো তাহলে আমাকে হয় এটাকে ডান দিকে নিতে হবে বা এটাকে বাঁ দিকে নিতে হবে। দেখো এটা মাইনাস আছে, তাহলে আমি এটাকে বাঁ দিকে নিয়ে নিই। তাহলে 3y² + 2y² হয়ে যাবে, মাইনাস তুলে দিয়ে আসলে প্লাস হয়ে যাবে। এখানে 160 আগে থেকেই ছিল, এই মাইনাসটা দিকে নিয়ে গেলে কি হবে +20 হয়ে যাবে। তাহলে কত পাচ্ছি? এখানে পাচ্ছি 5y² = 180। আমাকে y এর মান বের করতে হবে, তাহলে 5 টাকে আমি এই পাশে পাঠিয়ে দিই। তাহলে y² = 180/5, 5 3 5 15, 5 6 30। তাহলে আমি y এর মান কত পাবো? স্কোয়ারটা দিয়ে আসলে কি হবে? রুট হয়ে যাবে 36। তাহলে y এর মান পাবো হচ্ছে গিয়ে 36 হচ্ছে গিয়ে 6 রুট, তাহলে 6। আচ্ছা এখানে কিন্তু প্লাস মাইনাস দুটোই হবে। মাথায় রাখবে তোমরা যখনই কোনো কিছু রুট করবে তখন কিন্তু সাইন প্লাস মাইনাস দুটোই দেবে, ঠিক আছে? তাহলে অতএব আমরা এখানে বলতে পারি y এর মান সমাধান করে পাই +6, -6। বুঝা গেল? তাহলে এই দুটোই কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে প্রথম অঙ্ক এইটুকুনি। দুই অঙ্কটা কি বলেছে? দুই অঙ্কটা বলেছে হচ্ছে গিয়ে 2x² 2x + 1 তার হোল স্কয়ার + x + 1 তার হোল স্কয়ার = 6x + 47। তাহলে এখানে আমার কি করতে হবে? এখানে x এর মান বের করতে হবে। দেখো এই পুরোটা হোল স্কয়ার আছে, এইটাও পুরো হোল স্কয়ার আছে, তাহলে এখানে কিন্তু আমাকে হোল স্কয়ার রাখলে চলবে না। তাহলে এটাকে ভাঙিয়ে দাও। তাহলে কিভাবে ভাঙাবো? দেখো এটা a, এটাকে b ধরি মনে মনে, তাহলে a + b হোল স্কয়ার সূত্রটা পড়বে এখানে। তাহলে 2x তার হোল স্কয়ার প্লাস 2a কত 2x, b কত 1 প্লাস b তার মানে 1 এর হোল স্কয়ার প্লাস সেম ভাবে এখানেও a হোল স্কয়ার প্লাস 2a হচ্ছে x, b হচ্ছে 1 প্লাস 1 তার হোল স্কয়ার = 6x + 47 হলো। তাহলে দেখো 2x এর হোল স্কয়ার কত হবে? 4x² প্লাস 2 গুণ 2 করলে কত হবে? 4x + 1 প্লাস x² প্লাস 2x + 1 = 6x + 47। এবার এখান থেকে আমি বলতে পারি এই 4x² আর x² যোগ করলে 5x², 4x আর 2x যোগ করলে 6x, 1 আর 1 যোগ করলে +2 = 6x + 47। এবার এখান থেকে 5x² করে আমি বলতে পারি 6x + 47, আর এটা আমি পাশে চলে যাই -6x - 2, তাহলে কত আসছে? 5x² = এই 6x আর এই 6x কেটে যাচ্ছে, প্লাস এর মাঝে মাইনাস 45। বুঝা গেল? তাহলে আমি পাচ্ছি হচ্ছে কি x² = 45/5। এই 5টা এখানে গুণ চলে দিয়ে আসলে ভাগ হয়ে যাবে, 5 9 45। তাহলে পাচ্ছি হচ্ছে কি x = √9, আর √9 কত হয়? 3, আর এটা প্লাসও হবে মাইনাসও হবে। তাহলে সমাধান করে পাই x = +3, x = -3। 3 নম্বর অঙ্কটা চলে এসেছি। কি বলেছে অঙ্কটা? অঙ্কটা বলেছে দেখো x - 7 × x - 9 = 195। তো এখানে আমাকে x এর মান বের করতে বলেছে। আচ্ছা এখানে আমরা দেখো সিম্পলি দুটো গুণ আছে, গুণ করে দিই। x গুণ করলে কত হবে? x², x আর 9 গুণ করলে 9x, মাইনাস ছিল তাই মাইনাস বলতে, -7 আর x গুণ করলে কত আসবে? -7x, আর মাইনাস মাইনাসে প্লাস, 7 9 63, 195। এবার দেখো x² এই মাইনাস মাইনাস কত আমি প্লাস কত আসবে? 16x প্লাস 63, আর এটা মাইনাস এদিকে আসলে কি হবে? -195 = এখানে কত থাকবে? 0। তাহলে পাচ্ছি x² - 16x প্লাস মাইনাসে মাইনাস 2 3 1 0। যেহেতু বড় সংখ্যা মাইনাস তাই মাইনাস বসালাম। এবার এখানে একটা x² আছে, এখানে একটা x আছে, আর এখানে একটা নাম্বার আছে। যখনই এরকম থাকবে তখন আমাদের কি করতে হবে? মিডিল টার্ম করতে হবে। তো মিডিলে আমার কত আছে? 16। তো 16টা আমাকে আনতে হবে। 16টাকে এমন ভাবে লিখতে হবে, কিভাবে লিখতে হবে? দেখো এখানে x এর সহগ কত? x² এর সহগ কত? 1, আর এখানে লাস্ট নাম্বার কত? 132। এই দুটোকে গুণ করে এমন দুটো সংখ্যার গুণফল আনতে হবে যেখানে যেটা 16 আসবে। তাহলে 1 আর 132 এর গুণফল কত হবে? 132 হবে। 132 কে ভাঙাও, 2 দিয়ে 6 6, 2 দিয়ে 3 3, 3 দিয়ে 11। তো দেখো 11 আর 2 গুণ করলে কত হয়? 22, আর 3 আর 2 গুণ করলে 6। তো 22 থেকে 6 বিয়োগ করলে কত আসে? 16 আসে।
তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 16 জায়গায় 22 মাইনাস 6 মাইনাস 132 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 22x মাইনাস মাইনাসে প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0, বা আরো বলতে পারি এখান থেকে কমন নিয়ে x কমন নিলে হয় গিয়ে x মাইনাস 22, আর এখান থেকে কমন যা হচ্ছে গিয়ে প্লাস 6, তাহলে হয় x মাইনাস 22 ইকুয়াল টু 0, বা আরো কি বলতে পারি এই দুটো থেকে কমন যাচ্ছে হচ্ছে কি x মাইনাস 6 x মাইনাস 22, তাহলে পড়ে থাকছে হচ্ছে কি x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটো সংখ্যার গুণফল আমরা 0 পেলাম, তাহলে আমরা বলতে পারি হয় প্রথমেরটা ইকুয়াল টু 0 x মাইনাস 22 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু কত 22, অথবা x প্লাস 6 ইকুয়াল টু 0, মানে x ইকুয়াল টু মাইনাস 6। তাহলে x এর দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে গিয়ে প্লাস 22, একটা হচ্ছে গিয়ে মাইনাস 6, তাহলে এই দুটো কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে এসেছি। কি বলেছে অঙ্কটা? দেখো অঙ্কটা বলেছে 3x মাইনাস 24/x ইকুয়াল টু x বাই 3। ঠিক আছে, এইখানে আমাকে বলে দিচ্ছে x এর মান কিন্তু 0 হবে না। ঠিক আছে, আমাকে x এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমি ফার্স্ট কি করতে পারি, দেখো দেখো এখানে কিছু নেই, মানে নিচে 1 আছে, এই 1 আর x এর লসাগুগুলো কত পাবো আমরা? x পাবো। কত হবে এটা? 3x ইন্টু x, তাই তো? 1 দিয়ে x কে ভাগ করলে x দিয়ে এটা গুণ করতে হবে। সেম ভাবে x দিয়ে ভাগ করলে 1, আর 24 কে 1 দিয়ে গুণ করলে 24ই হয়, এখানে x বাই 3। তাহলে এখানে কত পাচ্ছি? 3x স্কোয়ার মাইনাস 24/x ইকুয়াল টু x বাই 3, বা কোনাকুনি গুণ করে দাও, তাহলে কত পাচ্ছি এখানে? 3 দিয়ে গুণ করলে 9x স্কোয়ার মাইনাস 24 কে 3 দিয়ে গুণ করলে 72 ইকুয়াল টু x স্কোয়ার। x আর x গুণ করলে x স্কোয়ার। এবার x গুলোকে একদিকে আনো, সংখ্যাগুলোকে একদিকে আনো। 9x স্কোয়ার এই x এর দিকে আসলে মাইনাস x স্কোয়ার, আর 72 দিয়ে গেলে প্লাস 72, তাহলে কত পাচ্ছি? 8x স্কোয়ার ইকুয়াল টু 72, বা x স্কোয়ার ইকুয়াল টু 72 ভাগ 8, 8 9 72। তাহলে আমি বলতে পারি x স্কোয়ার ইকুয়াল টু 9, বা x ইকুয়াল টু কত? রুট ওভার অফ 9, মানে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 3, তাই তো? তাহলে x এর ভ্যালু কিন্তু আমার প্লাস মাইনাস 3 দুটোই হবে। রুট কোনো সংখ্যা যখনই আমরা রুট করি তখন কিন্তু সাইন প্লাসও দিই মাইনাসও দিই। তাহলে x ইকুয়াল টু প্লাস 3, x ইকুয়াল টু মাইনাস 3, দুটোই কিন্তু আমার অ্যান্সার হবে। নেক্সট অঙ্কে চলে এসেছি। কি বলেছে অঙ্কটা? অঙ্কটা বলেছে x বাই 3 প্লাস 3/x ইকুয়াল টু 15/x, যেখানে x এর ভ্যালু কিন্তু 0 হবে না, আমাকে x এর ভ্যালুটাই বের করতে হবে। ফার্স্ট দেখো আমরা এখানে কি করতে পারি, দেখো এখানে x টা উপরে আছে, এখানে x টা নিচে, এখানে x টা নিচে। তাহলে যে x গুলো নিচে আছে সেগুলোকে একদিকে রাখি, আর যে x গুলো উপরে আছে সেগুলোকে একদিকে রাখি। তো এটা উপরে আছে, এটা এখানে থাক। এখানে 15/x এটাকে নিয়ে গেলে কি হবে? মাইনাস 3/x, তাই তো? এবার এখানে লসাগু কত আমাদের ইজি হবে, তাহলে কি পাবো আমরা? এখানে x আর x এর লসাগু x ই পাবো, আর এটা কত হবে? 15 মাইনাস 3 হবে। x দিয়ে ভাগ করলে 1, x দিয়ে ভাগ করলে 1, আর 1 দিয়ে গুণ করলে উপরে গুলো সেমই থাকবে। তাহলে কত পাচ্ছি এখানে? x বাই 3 ইকুয়াল টু 12/x। এবার কোনাকুনি গুণ করে দাও, x গুণ করলে x স্কোয়ার, আর এখানে কত পাবো? 12 কে 3 দিয়ে গুণ করলে 36, আর আমরা x এর ভ্যালু বের করার জন্য কি করবো? স্কোয়ারটাকে এই পাশে পাঠিয়ে দেবো, এটা রুট হয়ে যাবে। তাহলে কত হবে? x এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে 6, যেটা হবে গিয়ে প্লাসও হবে মাইনাস হবে। ঠিক আছে, রুট করলে কিন্তু প্লাসও হয় মাইনাস হয়। তাহলে আমরা বলতে পারি x ইকুয়াল টু প্লাস 6, x ইকুয়াল টু মাইনাস 6, এই দুটোই কিন্তু অ্যান্সার। নেক্সট আমরা কি বলেছে দেখা যাক। বলেছে 10x মাইনাস 1/x ইকুয়াল টু 3, এখানে আমাকে x এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে ফার্স্ট আমরা কি করবো, দেখো দুটো x একদিকেই আছে, লসাগু করে ফেলি। নিচে কিছু নেই, মানে এখানে 1 আছে, 1 আর x এর লসাগু x ই হয়। তাহলে কত হবে এটা? 10x ইন্টু x, তাই তো? আর এখানে কত হবে? শুধু 1। দেখো 1 দিয়ে x ভাগ করলে x হয়, তাই না? x দিয়ে গুণ করলাম, x দিয়ে ভাগ করলে কত? এটা 1 হয়, আর 1 কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 1ই হবে, ইকুয়াল টু 3। তাহলে কত পাচ্ছি আমরা? 10x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু x টা দিয়ে গুণ করে দিলে 3x। বুঝা গেল? গজ গুণ করে দিলাম, x টা এখানে ভাগ চলে দিয়ে আসলে কি হবে? গুণ হয়ে যাবে। এবার এই 3x টা আমি পাশে নিয়ে চলে আসি, কত হবে? 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা x স্কোয়ার আছে, একটা x এর মাথায় 1 আছে, আর একটা তোমার হচ্ছে কি এমনি নর্মাল নাম্বার আছে। তাহলে এটা কি করা যাবে? এটা হচ্ছে কি আমাদের মিডিল টার্ম করতে হবে। ঠিক আছে, তোমরা আগের বার করে এসেছো তো মিডিল টার্ম। কি করে করতে হবে মিডিল টার্ম? দেখো এই ফার্স্টের সহগ আর এই লাস্টের সহগকে ফার্স্ট আমাদের গুণ করতে হবে। 10 আর 1 এর গুণফল কত হয়? 10ই হয়। এটাকে এবার বর্গমূল করো,
2 5 দুগুনি 10, তাই তো? এবার 5 থেকে 2 বিয়োগ করলে কত আসছে দেখো, এই 3 আসছে। তাহলে আমরা এখানে বলতে পারি 10x স্কয়ার মাইনাস এই 3 এর জায়গায় 5 মাইনাস 2 x মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 10x স্কয়ার মাইনাস 5, আচ্ছা মাইনাস 5x মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এই পুরোটা থেকে দেখো 5 আর x কমন যাচ্ছে, তাহলে কমন নিলে কত পড়ে থাকছে এখানে, এখানে থাকছে 2 আর একটা x, আর এখানে পড়ে থাকছে 1। সেম এখানে দেখো আমি যদি 1 কমন নিই তাহলে কত পড়ে থাকছে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এই পুরোটা থেকে আর এই পুরোটা থেকে দেখো 2x মাইনাস 1 কমন যাচ্ছে, তাহলে আমি বলতে পারি 2x মাইনাস 1 কমন নিলে এখানে পড়ে থাকবে 5x আর প্লাস এখানে পড়ে থাকবে প্লাস 1 ইকুয়াল টু 0। এবার যখন দুটো সংখ্যার গুণফল 0 হয় তখন আমরা বলতে পারি, কি বলতে পারি, হয় 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে, বা অথবা 5x প্লাস 1 ইকুয়াল টু 0 হবে, তাই তো? দেখো দুটো সংখ্যার গুণফল 0 মানে কি, মানে তোমার হচ্ছে কি 4 আর 5 আর একটা তোমার হচ্ছে কি একটা বক্স আছে, তবে ঠিক আছে, এই দুটো সংখ্যার গুণফল 0 বলেছি, ঠিক আছে, মানে এর মধ্যে ধরে রাখো। চলো আমি আরেকটা সিম্পল ভাবে বুঝাই। তো না a গুণ b বললো 0, ঠিক আছে, তো না এর মান হচ্ছে গিয়ে 10, ঠিক আছে, তাহলে b এর মান কত হতে হবে, 0 হতেই হবে, নাহলে তো আমার ইকুয়াল টু 0 হবে না, তাই তো? সেম ভাবে যদি b এর মান যদি আমি জানি 10, তাহলে a এর মান কত হবে, 0 তো হবে, কারণ আমরা জানি যে দুটো সংখ্যাকে গুণ করলে যদি শূন্য হয় তাহলে তার মধ্যে যে কোনো একটা সংখ্যা 0 হবেই হবে। তাহলে দেখো এই সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে হয় এই সংখ্যাটা ইকুয়াল টু 0 হবে বা এই সংখ্যা ইকুয়াল টু 0 হবে, তাই তো? দুটোর মধ্যে যে কোনো একটা সংখ্যা তোমার 0 হবেই হবে। তাহলে এখান থেকে কি বলতে পারি, 2x প্লাস 1 বা x ইকুয়াল টু 1/2, এই দুইটা দিকে আসলে ভাগ হয়ে গেল। সেম ভাবে 5x মাইনাস 1 x ইকুয়াল টু মাইনাস 1/5, তাই তো? তাহলে আমি x এর আবার দেখো দুটো ভ্যালু পেয়ে গেলাম, বলতে পারি অতএব x ইকুয়াল টু 1/2 অথবা বা কমাতেই লিখো x ইকুয়াল টু মাইনাস 1/5, এই দুটো কিন্তু আমার অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে এসেছি। কি বলেছে অঙ্কটা, বলেছে 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0, যেখানে x এর ভ্যালু কিন্তু 0 হবে না, তাহলে এখানে আমাকে x এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে, x এর ভ্যালু 0 বাদ দিয়ে যা কিছু হবে, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট দেখো এখানে x স্কোয়ার আছে, এখানে x আছে, আর নিচে কিছু নেই মানে এখানে 1 আছে, পুরোটা লসাগু করে দাও, তাহলে x স্কোয়ার x আর 1 এর লসাগু কত হবে, x স্কোয়ার হবে, এটাতে ভাগ করলে 1, তাহলে বেটার 2, এটাতে x দিয়ে ভাগ করলে কত হবে, x কে x স্কোয়ার কে ভাগ করলে কত আসবে, মানে x দিয়ে x স্কোয়ার কে ভাগ করলে কত আসবে x, তাহলে কত হবে এটা 5x প্লাস, আর 1 দিয়ে x স্কয়ার ভাগ করলে কত আসবে, x স্কয়ারই হবে, তাহলে কত হবে এটা 2x স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি বলতে পারি 2x স্কয়ার কে আগে নিয়ে আসো, মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। এই x স্কয়ারটাকে আমি কি করলাম, নিচে ছিল এটাই পাশে নিয়ে গেলাম, 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে, আর আমি সাজিয়ে লিখলাম x স্কয়ার কে আগে লিখলাম, 5x মাঝখানে লিখলাম, আর 2টাকে পরে লিখলাম। তাহলে দেখো ফার্স্ট x স্কয়ার আছে, তারপরে x এর পাওয়ার 1 আছে, তারপরে একটা সংখ্যা আছে, তাহলে এটাকে আমার কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের রুল কি, যে ফার্স্ট সহগটা আর লাস্টের সহগটাকে গুণ করতে হবে, 2 ইনটু 2, তাহলে কত আসছে 4, তাই তো? আচ্ছা 4 কে আমি এটা লিখতে পারি 2 মানে 2 দিয়ে করলে 2 দুগুণী 4, তাই তো? আর করলে 2 কে 2, তাহলে কত পাই 2 ইনটু 2 ইনটু 1, তাই তো? আচ্ছা আমার আনতে হবে কত, আমার আনতে হবে হচ্ছে গিয়ে 5, তাই তো? তাহলে আমি বলতে পারি দেখো 2 দুগুণী 4, 4 গুণ 1, তাই তো? মানে 4 এর সঙ্গে যদি আমি 1 প্লাস করি তাহলে আমি এখানে বলতে পারি 2x স্কয়ার মাইনাস 4 প্লাস 1, তাহলে আমি 4 প্লাস 1 করলে 5 পেয়ে যাচ্ছি, প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমি বলতে পারি 2x স্কয়ার মাইনাস 4x প্লাস মাইনাসে মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। এই পুরোটা থেকে দেখো এবার কমন নাও, কত যাচ্ছে 2 আর x কমন যাচ্ছে, 2x কমন নিলে এখানে কত পড়ে যাচ্ছে, শুধু x পড়ে যাচ্ছে, আর এখানে পড়ে যাচ্ছে শুধু 2। আর দেখো এখানে কত কমন যাচ্ছে, দেখো এখানে দেখো মাথায় রাখবে আমার প্রথমে যেটা এসছে সেকেন্ড আমার তাই আনতে হবে, তাহলে এখানে প্লাস 1 প্লাস x এসছে, এখানে মাইনাস x আছে, তাহলে এখানে যদি মাইনাস 1 কমন নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে। দেখো তাহলে এইটা এটা সেম চলে আসলো, ঠিক আছে। যখনই মিডল টার্ম করবে তখন মাথায় রাখবে ফার্স্ট যে আমি যেটা কমন নিয়ে পাচ্ছি সেকেন্ডে কিন্তু আমার কমন নিয়ে সেটাই পেতে হবে, ঠিক আছে। তাহলে দেখো দুটো সেম চলে আসছে। এবার এই পড়ে থেকে এই পড়ে থাকলে x মাইনাস 2 কমন যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে এখানে, এখানে পড়ে থাকবে 2x আর মাইনাস 1, আচ্ছা ইকুয়ালটা এখানে কত ছিল 0 0। আবার দেখো দুটো সংখ্যার গুণফল আমরা 0 পেয়ে গেলাম, তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি, হয় x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0।
এখানে বলতে পারি x ইকুয়াল টু প্লাস 2, এখানে বলতে পারি 2x ইকুয়াল টু প্লাস 1 বা x ইকুয়াল টু 1/2। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু এটা কি পেলাম প্লাস 2, একটা পেলাম হচ্ছে গিয়ে 1/2। তাহলে x ইকুয়াল টু 1 প্লাস 2, x ইকুয়াল টু 1/2, দুটোই কিন্তু অ্যান্সার। 8 নম্বর অঙ্কটা চলে এসেছি, কিন্তু 4 নম্বর অঙ্কটা দেখো। 8 নম্বর অঙ্কটা বলেছে x minus 2 by x plus 2 plus 6 into x minus 2 by x minus 6 equal to 1। এখানে আমাকে x এর মান বের করতে বলেছে, কিন্তু বলে দিয়েছি যে x এর মান -2 ও হবে না 6 ও হবে না। তা কিভাবে করবো দেখো। ফার্স্ট দেখো এই যে পুরো সংখ্যাটা আছে আমি এটা ডান দিকে নিয়ে যাই, এখানে বাঁ দিকে পড়ে থাকবে x minus 2 x plus 6 x minus 6 পুরোটা ব্র্যাকেটে এটা 1 minus x minus 2 x plus 2। ঠিক আছে, এবার দেখো এটা যদি আমি লসাগু করে কি পাচ্ছি, এখানে x plus 2 পাচ্ছি, আর এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে x plus 2 minus x minus 2, তাই তো? পুরোটা ব্র্যাকেটের মধ্যে ছিল, ব্র্যাকেটের মধ্যে রেখে দিই। কি হচ্ছে দেখো, যেহেতু নিচে কিছু নিয়ম মানে এক আছে, এক আর এটা লসাগু করলে এটাই আসছে, এক দিয়ে ভাগ করলে এটা, এটা দিয়ে গুণ করলে এটাই আসছে, এটা দিয়ে ভাগ করলে কত আসছে এক, এক দিয়ে গুণ করলে এটাই আসছে। আর এখানে যা পড়ে আছে তাই টুকু 6 into x minus 2 x minus 6 পুরোটা ব্র্যাকেটের মধ্যে। এবার এইখানে আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কি পাচ্ছি x plus 2 minus x plus 2। ঠিক আছে, x plus 2, তাহলে এই x কেটে যাচ্ছে, তাহলে 2 2 যোগ করলে কত আসছে 4। তাহলে পাচ্ছি হচ্ছে গিয়ে 6 x minus 2 x minus 6 equal to 4x plus 2, তাই তো? তাহলে দেখো কোনাকুনি আমরা গুণ করে দিই, কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি আমরা 6 x minus 2 গুণ x plus 2, তাই তো? আর এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে 4 into x minus 6। দেখো এটা a minus b, এটা a plus b, তাহলে সূত্র পাচ্ছি, কি সূত্র পাচ্ছি a স্কয়ার প্লাস মাইনাস b স্কয়ার সূত্র, a plus b a minus b, তাই তো? তাহলে এখানে আমার কি হবে x স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কত 2 তার হোল স্কয়ার, তাই তো? এটা 4x minus 24। এবার এখানে 6 এর সঙ্গে গুণ করে দাও, 6 এর সঙ্গে x গুণ করলে কত, x এর সঙ্গে গুণ করলে হবে হচ্ছে কি 6x স্কয়ার। আচ্ছা 2 স্কয়ার মানে কত 2 দুগুণে 4, 4 6 24 মাইনাস 24। আর এর দিকে নিয়ে আসো তাহলে কত আসছে মাইনাস 8 to 4x আর এটা প্লাস 24 ইকুয়াল টু 0। দেখো এই প্লাস 24 মাইনাস 24 কেটে যাচ্ছে, তাহলে পরে কি রয়েছে, পরে রয়েছে হচ্ছে গিয়ে 6x স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি দেখো 2 আর x কমন নিতে পারছি, তাহলে কত পড়ে যাচ্ছে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা সংখ্যা এই একটা সংখ্যা, দুটো সংখ্যার গুণফল 0। বলেছিলাম যে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি হয় 2x ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 0, দুইটা থেকে আসলে ভাগ হয়ে যাচ্ছে, অথবা 3x minus 2 equal to 0 বা 3x equal to 2 x equal to 2/3। ঠিক আছে, তাহলে x এর কিন্তু আমরা দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে কি 0, একটা হচ্ছে কি 2/3। তাহলে x equal to 0, x equal to 2/3, তাহলে দুটো কিন্তু আমাদের অ্যানসার। 9 অঙ্কটা চলে এসেছি। 9 অঙ্কটা কি বলেছে দেখা যাক। 9 অঙ্কটা বলেছে 1 by x minus 3 minus 1 by x plus 3 equal to 1/6। আমাকে এখানেও x এর ভ্যালু বের করতে বলেছে, তা কিভাবে বের করবো আমরা। জাস্ট দেখো উপরে কিছু নেই, তাহলে দুটোকে জাস্ট কি করো লসাগু করে দাও, লসাগু গুলো কত পাবো x minus 3 পাবো এখানে, আর x plus 5 দুটোই পাবো। ঠিক আছে, তাহলে দেখো এটা দ্বারা ভাগ করে কত পাচ্ছি আমি x plus 5 পাচ্ছি, আর এটা দ্বারা ভাগ করে কত পাচ্ছি x minus 3 পাচ্ছি, তাহলে x minus 3 যেহেতু এক আছে তাই উপরে এক দিয়ে গুণ করলে কিন্তু এটাই বসবে ইকুয়াল টু 1/6। তারপরে আমরা দেখো ব্র্যাকেটে তুলে দিলে কি পাচ্ছি x plus 5 minus x plus 3 মাইনাস প্লাস এ মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। ঠিক আছে, আর এটা গুণ করে দাও কত আসছে x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x 3 5 15 মাইনাস 15। ঠিক আছে, ইকুয়াল টু 1/6। এবার এখান থেকে x কেটে যাচ্ছি আমরা, তাহলে উপরে কত পড়ে এলো 5 3 8, আর x স্কয়ার এখানেই আছে 5x আর 3x যোগ বিয়োগ করে কত পাচ্ছি 2x minus 15 equal to 1/6। এবার দেখো কোনাকুনি গুণ করে দাও, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, তাই তো? তাহলে 1 দিয়ে গুণ করলে কত হয়, 1 দিয়ে গুণ করলে x স্কয়ার
প্লাস 6 2x মাইনাস 15 হবে, আর 6 48 হবে। এবার এই 48টা এদিকে নিয়ে চলে আসো, তাহলে কত পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 ইকুয়াল টু 0। তাহলে কত আসছে আমার ফাইনালি, এক্স স্কোয়ার প্লাস 2x কি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 8 আর 5 কত হয়, 2 10 12 13, হাতে হলো 1 4 5 6, তাহলে মাইনাস 63, তাই তো, মাইনাস মাইনাসে প্লাস হয়, ইকুয়াল টু 0। এবার দেখো এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, আর একটা সংখ্যা আছে, তাহলে কি করতে হবে বলেছিলাম, এটা ফার্স্ট আমাকে মিডল টার্ম করতে হবে, তাই তো। আচ্ছা এখানে ফার্স্টে সব কত 1, আর এখানে 63, 63 আর 1 গুণ করলে কত 63 হয়, 63কে ভাঙা এবার কত হয়, 7 9 63, 3 3 9, 3 1 3। তা আমাকে আনতে হবে কত হবে, দেখো 2 আনতে হবে, দেখো 3 3 9 আর গুণ 1, তাহলে কত আসছে 9, আর 7 মাইনাস 7, তাই তো, 9 থেকে 7 বিয়োগ করলে আমার 2 চলে আসছে। তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 7 এক্স মাইনাস 63 ইকুয়াল টু 0। ওকে, এবার এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। দুটো থেকে কমন যাচ্ছে হচ্ছে কি আমার কত, x, তাহলে এটা কত আসছে x প্লাস 9, আর এখানে কমন যাচ্ছে কত মাইনাস 7, তাহলে x প্লাস 9 এটাও আসছে ইকুয়াল টু 0। পুরো থেকে কমন যাচ্ছে কত আমার x প্লাস 9, তাহলে এখানে থাকছে x মাইনাস 7 ইকুয়াল টু 0। আচ্ছা দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে আমরা জানি হয় x প্লাস 9 ইকুয়াল টু 0 হবে, অথবা x মাইনাস 7 ইকুয়াল টু 0 হবে। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি মাইনাস 9, আর x ইকুয়াল টু কত পাচ্ছি প্লাস 7, তাই তো, দুটো ভ্যালু পাচ্ছি। অতএব x ইকুয়াল টু মাইনাস 9 একটা অ্যান্সার, আর x ইকুয়াল টু প্লাস 7 আরেকটা অ্যান্সার। 10 অঙ্কে চলে এসেছি, কি বলেছে 10 অঙ্কটা, বলেছে x বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 বাই 1 বাই 12, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো এই দুটো আমি লসাগু করে দিই, তাহলে কত পাবো এক্স প্লাস 1 ইন্টু এক্স, তাই তো, এটাতে ভাগ করে এক্স থাকছে, আর এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এটাতে ভাগ করে কত হচ্ছে এক্স প্লাস 1, আর এক্স প্লাস 1 গুণ করে কত আসছে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা 12 দুগুণে 24, আর 1 যোগ করলে 25, তাই তো, এটা মিশ্র ভগ্নাংশ ছিল, আমি প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসলাম। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে কি আসবে এ স্কোয়ার প্লাস 2ab, 2 কত এ কত এক্স, আর বি কত 1, না লিখলেও চলবে, প্লাস 1, 1 এর হোল স্কোয়ার কত হয় 1ই হবে। আচ্ছা এটা গুণ করে দাও, কত হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25/12। এখানে দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে কত হয় 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25/12। এবার দেখো এই কোনাকুনি 12 দিয়ে গুণ করতে হবে, 25 দিয়ে গুণ করতে হবে, তাই তো, তাহলে আমরা বজ্রগুণ করে দিলাম, তাহলে 25 দিয়ে গুণ করে কত আসছে 25x স্কোয়ার প্লাস 25x, আর 12 দিয়ে গুণ করে কত আসছে 12 দুগুণে 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12, ঠিক আছে। যেহেতু 2 ছিল তাই জন্য 12 দিয়ে গুণ করলে 24 আসছিল, আর যেহেতু এখানে 1 আছে তাই জন্য 12 দিয়ে গুণ করলে 12ই আসছে। এবার সব কটা সংখ্যা বাদে কিনে চলে আসো, কত আসছে 25x স্কোয়ার প্লাস 25x মাইনাস 24x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 12 ইকুয়াল টু 0। এখান থেকে দেখতে পাচ্ছি কি 25x স্কোয়ার আর 24x স্কোয়ার কি হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত এক্স স্কোয়ার, আর 25x থেকে 24x বিয়োগ করলে কত হচ্ছে একটা সিঙ্গেল এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার আছে, এক্স আছে, আর একটা সংখ্যা আছে, তাহলে আমার কি করতে হবে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্মের রুল কি, দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, 1 আর 12 গুণ করলে 12ই হয়, 12কে ভাঙো 3 4 12, 2 দুগুণে 4, 2 1 2। আচ্ছা আমাকে আনতে হবে কত, আমাকে আনতে হবে দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আনতে হবে, কি করে আনবো দেখো 2 দুগুণে 4, 4 1 4, 4 মাইনাস 3 করলে কিন্তু আমার চলে আসবে 1। তাহলে আমি এখানে করে দিই, আমরা বলতে পারি অতএব এক্স স্কোয়ার প্লাস এখানে 1 এর জায়গায় কত লিখবো 4 মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখানে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। দুটো থেকে কমন যাচ্ছে কত x, তাহলে x প্লাস 4, এখান থেকে কমন যাচ্ছে কত মাইনাস 3, তাহলে x প্লাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো কমন যাচ্ছে হচ্ছে কি x প্লাস 4, তাহলে পড়ে থাকছে x মাইনাস 3 ইকুয়াল টু 0। দুটো সংখ্যার গুণফল আবার আমরা 0 পেয়ে গেলাম, তাহলে আমরা বলতে পারি হয় x প্লাস 4 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 4, অথবা
এক্স মাইনাস থ্রি ইকাল টু জিরো ইকাল টু এক্স ইকাল টু প্লাস থ্রি। তাহলে দুটো মান পেলাম আমরা। অতএব এক্স ইকুয়াল টু মাইনাস ফোর একটা অ্যান্সার আর এক্স ইকুয়াল টু প্লাস থ্রি একটা অ্যান্সার।